মাহফিল থেকে যদি যায় বুড়িকে যদি দুয়ারে এনে কোদের টোমাতে দরজাটা কোদের খোলো না, দরজাটা রীতি মেলা মারে কেন 18,500 টাকার কভারটা রে ঠাস করে মেলা মারে দিয়ে এনে হানো কাপড় লাইনে সবল দেখছো নি কেমনে কথা কইছে। আমি তো বাসর ঘরটারে তো করে একটা এই ফানক সাপের গর্তের মতো কল্পনা করি। স্বামী স্ত্রী ইগে দেখতে যেন ব্রাশ ফায়ার করে, দরজাটা খোলো ঠাস করি ওঠে। ব্রেনটা প্রেমটা তো মাথা থেকে আসে, মাথাটা তো আমরা কোপ দিছেন আর হইল না। একই ব্যক্তি আমাদের হালিমা দিঘির ফেরার স্বাস্থ্য দেবল যদি আসে, ভাবি আসসালামু আলাইকুম কেমন আছেন, দরজাটা খোলেন। এই মুহূর্তে কেন্দ্রে শাড়ি টাড়ি 2-5 সেকেন্ডের ভিতরে ঠিক করি দরজাটা লিফটের মতো খোলে। 3-4 রকমের ঠোঁটটা বাঁকা করি, চোখের 5 রকমের বাঁকা করি, চুলটা দরজাটা এমনি করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। গরিবের দরজাটা হাতির পাড়া। এরকম সিটিং মহিলা বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে। হাসিটা দিছে কেন দেখছো? 3-4 রকমের হাসিটা দিছে। জামাইয়ের দিকে কোনোদিনের নিয়ে আসে না। বুড়িকে কেছে তুই এই কবিতাটা পড়ো না। কখন কবিতা? ক্লাস 10-এ তুই নুপুর পড়ি মঞ্চে গাইছিলে, তার অনেক ভালো লাগছে। সেদিনে আর রুহ হান্তাই গেছে তোমার ভিতরে। মুবাশশারা তুমি ওই কবিতাটা পড়ো না। আরে এইটা কিতা? বাস ধান খেতে রই রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, ছকা ছকির মেলা। ঠিক যে বুড়িকারে কত ড্যান্স দিয়ে আনন্দ দিল না। হে বুড়ি এই সাটকেল পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে বড়জির ঘরের ছোট নাতিনের বিয়া। 8 দিন আগে বুড়ি গেছে গা লাড়িবদ্দি সিয়াম সিট করি যাই এন হেরকো গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়ি নাচে ড্যান্স দেয়। আসেনি? হ্যাঁ, বুড়িকা ড্যান্স চাইতে কইছে আর কত চোখ খারাপ কিন্তু নিজের পরে নিজে চাইব। আর মা বোনদের একটা কমন ইরোর, সেটা হচ্ছে তারা নিজের স্বামীর জন্য সাজগোজ করে না। সাজতে যদি স্বর্ণ লঙ্কার বাইট ফড়ো না, তোলা থইছি কিতাবের নাম তোলা, কিতাবের নাম তোলা। এ তোলা তো না সরে লই যাবে, খবরদার কোনো তোলা মোলা নাই। বা ডাইরেক্ট নির্দেশ 144 বেরিটি ফরিবা। হে বিয়ের আমলের হাড়ি ইডে পর্যন্ত রয়েছে 40 কাল হাড়ি আর এটি অতি দিয়ে খালি আড়ি কেটে এতে কাফনের কাপড় কেটে এটি আড়ি গরো হাড়ির দোয়ান দিয়ে এলেছে, ঠিক কিনা? আর ওয়াইফে প্রত্যেকবার পাল্টাইতে নয় কে এতে জীবন রেশা করি সাজ করি ভাই কত। এটা তো 10 বছর হাইতো নয় তাহলে চলো তো যা করতে আছে 500 বছর যাইব না থাকবো এটি আর উতেরা কাট দিব অপচয় কেন করবো? তা আপনি সাজগোজ করবেন প্রিয়তম হাজব্যান্ডের জন্য। আম্মাজি বলছি কেন, দুনিয়ার মায়া মরিচিকা, আমরা আসলে আখেরাতকে ভুলে যাচ্ছি। আপনি হাসপাতাল যাইব মা বোনেরা হিয়ানো হাজিগুড়ি যায়, ঢাকা মেডিকেল হেদিন না দেন না নিউজ একটা দেখছি ভাইজান, রুগী বেগুনের দিছে ডাক্তারে শেষ করি। তো ডাক্তার কিতা করবো, উনিও তো মানুষ, উনিও তো ইমান কেন ঠিক রান। রুগীরা যায় দেখ কত সুন্দর করে সাজুগুজু করি, 10টাতে ভাত রাঁধি রেডি। তো জামাইয়ে বই ফেসবুক চালায়, মহিলার 16 সুন্দর বুদ্ধি কিনা দিয়ে বই আবার কোথায় আল্লাহ দেখ কিভাবে কজ্জাটা লাগে, কিনা দিবই অসুবিধাও কয় না, কজ্জা কেমনে লাগে। ও আল্লাহ, জামাই ফেসবুকটা বন্ধ করি কিনা তুই কোথা ওকা আর কুত্তা কোথায় কাকে মরলে বুঝবি রে, মরলে বুঝবি। সব মহিলার একই কথা, মরলে বুঝবো, আসলে কেউ মরে না। শাসাজারা ব্যক্তি মরে গেছে 30 বছর আগে, শাসিজারিরা স্টিল এখনো দাঁড়ায় আছে। তোকে কি হয়েছে, তুই কোথা ওকা? ডাক্তার আইব সাটকিল আজকে ঢাকা থেকে, 3 মাস আগে সিরিয়াল দিয়েছি আল্লাহ। ওই ফিরি বাত্রান্দি ফিরি যতছি মাইয়া কলেজ তু আইলে বা আজি খাইস আমি ডাক্তারের কাছে যাই। তো এতে এনে নিক ডাক্তারের কাছে যাই, ঠিক আছে মুখে লিপস্টিক দিস লিপস্টিক আর একটা স্টাইল আছে না। আল্লাহ কত তুই এভাবে শাড়ি দে কুচি করা শাড়ি ফুললা আর এটা থেকে সব যাবে একদম দেখছি নে মুহূর্তে ভালো হয়ে গেছে, ক্যারাডি ম্যাচ শুরু করে দিব। 16 সুন্দর বুদ্ধির ভিত্তে ভাই 14 যত হারি এর আয়া কইতে না।
এইভাবে রুগী যদি যায় তো ডাক্তার কেন ঠিক দাও না, কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাফিলাতু ফিস সিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাহ। যে সমস্ত মহিলারা পর পুরুষের জন্য সাজগোজ করবে তাদের জন্য পরকালে কোনো নূর থাকবে না কিয়ামতের মাঠে। যে মহিলারা নূর পাবে না তারা অন্ধকারে জাহান্নামের দিকে চলে যাবে। প্রিয়তম আম্মাজিরা, আপনারা সাজগোজ করবেন, স্মার্ট থাকবেন প্রিয়তম স্বামীর সামনে, অন্যদের সামনে এইভাবে নিজের সৌন্দর্য নূর দেখাবেন না। আপনাদের ভয়েসটাও নূর, আপনাদের কথাটাও নূর, আপনাদের হাঁটা চলাও নূর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা গোপন জিনিস, আলমারাতু আওরাতুন, মহিলার হচ্ছে গোপনীয় জিনিস। ফাইজা খারাজাতিল মারাত ইস্তাশাফা শাইতান, মহিলা যদি এলোথেলো চুল নিয়ে বের হয়, ইবলিসে কয় ফাইসি, ফিতনার ভিতরে মানুষদেরকে ফেলে দেয়। কথা ঠিক কি না? আম্মাজিরা কথাটা খেয়াল রাখবেন, নামাজ কলমাটা পড়েন, হাজব্যান্ডেরে ভালোবাসেন। দুনিয়ার চিন্তা আম্মাজিরকে মাথার ভিতরে কমলো। আব্বা আম্মাও নষ্ট হয়ে গেছে, ছেলে ফেলেরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, জেনাবে বিচার করে, খবরও নাই। যদি আনগর রাজ্যারে বিয়ে করার না, কোনো বয়স হয় না। তো কইলাম যে হাতে সাটকিল কলেজও 10 কান প্রেম করে, বর্ষকালের দোষ কার না আছে? এরকম সিটিং রাজ্যের বাপ বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেন না, নাই রে। জো বাইডেন কি ধনী বেড়া, সবচেয়ে ধনী হইল কে? এই আঙ্গয়ে মধ্য সুন্দরপুরে যার মাইয়াটা নকের, হে মাইয়ার বাপ হইল এই দেশে জো বাইডেন থেকে বড় প্রেসিডেন্ট। সাটকিল বাজার বেনসন সিগারেট টানা দেবে গিয়া কত বান্দির পুনা। আমার মেয়েকে বিয়ের প্রস্তাব, আমি না পাত্তা দেই না, তো এটা বিয়ে দিয়ে লাগ না, না আমার মেয়ে এখনো ছোট, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেনি। তো 30 লাখ আমাদের ফ্যামিলিতে বিয়ে নেই, আল্লাহ রূপ দিয়ে আনে নাউজুবিল্লাহ। যথাসময়ে ছেলে মেয়েকে বিয়ে করা, নেটে আমাদেরকে হত্যা করে ফেলছে। নাই আর দুনিয়ায়, আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি, মরে গেছি, আমাদেরকে হত্যা করে ফেলছে নেটে। কয় টাকা খাইবো আপনার ছেলে মেয়ে? কলিজার টুকরা আপনার মেয়ের মাধ্যমে, আপনার ছেলের মাধ্যমে যদি 2টা মানবী জেনাবে বিচার থেকে বাঁচে, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর পৃথিবীতে নাই। আপনার জানার কারণে তো রাষ্ট্রে দুর্ভিক্ষ দেখা দিবে। যথাসময় তাদেরকে বিয়ে করেন। আর যুবকেরা, তোমরা নামাজ পড়ো, একামতের দিনের কাজ করো, কোরআন সুন্নাহ মোতাবেক চলো, তোমরা মুরব্বীদেরকে সম্মান করো, আর আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলিজার সাথে কলিজা লাগাই তোমরা চলো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের ব্যবস্থা করবে। তোমরা যেভাবে চলো, তোমার মাথার ভিতরে দুনিয়া এমনভাবে হান্দাছে, তোমার মাথার ভিতরে শুধু মাইয়া। একটা যুবকের মাথা অপারেশন করলে দেখি কিন্তু কত কোটি মাইয়া, ঠিক না? তোর মাথার ভিতরে শুধু মাইয়া। আল্লাহ তোর মাথার ভিতরে কিনলে মাইয়া হান্দাই, তো বিয়ে তো নাই করাইও, তোর আব্বারও তাই বিয়ে করাইছি। কে কয়? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বিয়া পড়াইছে কে? আরো জোরে। সূরা কাহাফে কতবার স্টাডি করলাম, সকল তাফসীর ছিলাম, চিন্তা করি কুলাই না কোন জায়গা ইয়াজুজ মাজুজ এখনো অলরেডি আছে। প্রতিদিনে তার দেয়ালিটা কোবায়, আর সেখানে রাদমান এ লোহারে ক আতুনি জুবার আল হাদিদ, আল্লাহ তোমরা লোহার ফাতানো, এই সীতাকুণ্ড তো লোহার ফাতানি, এবার ক তামা গরম করি, এটার উদ্দে লোহার উদ্দে তামা ডালি দিছি। এই বর্তমান যত ইঞ্জিনগুলো আছে, ডিজেল ইঞ্জিন, রেল ইঞ্জিন, বিমানের ইঞ্জিন, এই আয়াতটারে ফলো করে। আলসইনার ট্র্যাক্টর খুললে দেখবেন ভিত্তি দিয়ে এতটুকু পিতলের কিছু ফার্স আছে, খামি, এই আগুন খাই আনো, এটা গলে না। শুধু লোহা দিয়ে আনো, ফার্স হইতো না, লোহা গরম হয়ে যায়। লোহা কি হয়ে যায়? আঙ্গু গাড়ির চাক্কাটারা দিয়ে 140-এ কাল্লা চলছে, দিয়ে ব্যারেক করে। এইটা চাক্কার লগে একটা প্লেট আছে, এটা কিন্তু লোহা না, মাটি টাটি মিলে দিছে। কারণ লোহার লগে লোহা যদি ব্যারেকটা করে, মুহূর্তে আগুন লাগি যাবে। 140 মাইলও চলন মানে কি তেনে বিমান হয়ে গেছে, 100টা ওজন নাই আর এতে উড়াল দেয়, হাত করে আগুন ধরে যাবে। আর কত গরম হয়। ওই যে বাদশাহ জুলকারনাইন পলিসি শিখেছে তাম পৃথিবীর ইঞ্জিন মেকারেরা, যে যেন আগুন ফানি বাতাস একসাথে পেট্রোলটা খায়, এই যেন তামা লাগা, তামা
ওই রাসেল বেরকে দোয়ানের হিয়েন্দি নবাবপুর হোটেল ইগানে হিয়েন্দি একজন তামার পিতলের দোয়ান কাঁসা মাসা আছে সিদ্দিক বাজার আসেনি আসেনি সমুদ্র করে এত কোন বাক্কা খাইতে গেছে নাই আলী আকবর হোসেন সমুদ্র এতরে গেছে সমুদ্র যে নাম না কয় এতরে সাগর বানালে ওরে আল্লাহ এতের নাম রাখছি আলী আকবর আকবর হুসাইন আকবর হুসাইন। তো এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে এক লোক প্রাদেশিক সর্দারে ট্যাক্সের টেয়া দেয় না, উনি পুলিশ সুপারে হারাইছে নোয়াখালী জানছে তার ধরিয়ে নেন। এবার সাই দেখি এনে রাষ্ট্রের প্রধান হে রাষ্ট্রের বুড়ো অজ্ঞা হে রাষ্ট্রে বেচা কিনা নাই, বাড়ির সামনে কবর, সাটকিল বাজারে যাইবার আগে একে কবর নোয়া ছড়ে, বাজার তো আইবার আগে কবর নোয়া ছড়ি তারা গরম আন্দায়। ওমা তারা গরু টরু খায় না, প্রাণী টানি খায় না, শাকসবজি খায়, মূলা খায়, এনে এনে খায়। তো পুলিশ সুপারে প্রশ্ন করলো কান্নকে অবস্থা আপনারা ট্যাক্স দেন না, ঘটনা কি দেখো আঙুর টেয়ে আসেনি ট্যাক্স দিতাম। কত আপনারা গরু টরু প্রাণী টানি খান না দে, আমরা চাই না দে আমাদের ফ্যাট আসসালামু আলাইকুম হালাল গরুর কবর, গরুর কবর হোক আমরা এটা চাই না। আমরা সাতখিল কোকে যাব ডেলি, হ্যাঁ কোকে পাইছো 20টার মতো হয়, শুধু সাতখিল না 20 গা কবরস্থান বানালা এটা রে। কাঁড়া প্রাণীটা নি খাই না, শাকসবজি দিয়ে খাই, আর কবর নামাজ পড়ি কিনলেই কবরের কথা মনে থাকবার লাই, এই জন্য আমরা নামাজ পড়ি। কত রাজা তো কইছে না অ্যারেস্ট করি বেললাই যাই বেললাই কইছি হেতেরে ক আয় তো আয় গেলে যাও আমার চা তো কাপ গরম বুড়িকে দেখছে কি থাকো হেতেরে ক আয় তো। তো পুলিশে চিন্তা করলো যে নারে তারা দেখতে সম্মান এই লাগে, তাকে বুড়িগারে অ্যারেস্ট করলাম না, জায়গা কানি লই চলিয়েছে সে ইয়াতে রাজধানীতে। বুড়িয়া কই ট্যাক্স কই স্যার এই অবস্থা দেখলাম। বুড়িয়া কইছে আপনারা যাই বেললাই ঠিকই কইছে আর দরকার আই যাই চাইতে সেম রিপোর্ট তথ্য পাওয়া গেল। তো এরপরে বাদশাহ জুলকারনাইন কইল যেটা আপনারা অনেক ভালো লাগে, আপনারা আমার দেশের প্রধানমন্ত্রী বানাইবে বিশ্বের, আমি নাইয়েন কেন তোমার মতো দুনিয়া তারা করলো আই নাই, আমি জানি আছি এনে বালা কত আপনার রাজত্ব অর্ধেক দিয়ে লাগবে কি তো রাজত্ব তোমার এইসব রাজত্ব মাজত্ব আর এডিও নাই, কোনো রকম ইমান লইনি কবরও যাইতে আরি। তো এরপরে কইল দে তাহলে আমি যাই দোয়া করিয়েন কবইয়েন ওয়াজ রেছে অন। এবার বুড়িগা লাড়ি বদ্দি করে ফিসে যায়, যাইয়া এর ঘরে মানুষের মাথা খুলি একটা আনি টেবিলও থইল। বাদশাহ জুলকারনাইনের কয় রাজা চেনেন নি এটা কার মাথা? কয় হ্যাঁ এটা মানুষের মাথা। মানুষ কইয়েন না, আপনার আগের 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 রাজার মাথার খুলিডা দেখছেন না, মাথা হেরা হয়ে রয়েছে কেন, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মাথা। তাইলে এবার যাই দোয়া করিয়েন কনা আর কদের কথা আছে বইয়েন। আবার ঘরের পেছন দিক থেকে যাই আর একটা খুলি এনে দিল, ওইটা কার মাথা? ওইটাও তো মানুষের মাথা, কোনো মানুষ ন, এগা এই রাজার আগের রাজার মাথার খুলি। এরপরে বাদশাহ জুলকারনাইনের কয় এটা কার মাথা? কইটা আমার মাথা। আপনার মাথা এটাও এই 2 রাজার মাথার মতো, মাথার খুলির মতো হবে। মাথার ভিতরে যে দুনিয়া ঢুকাইলেন গিজ 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 করতে আছে, দুনিয়ার সফটওয়্যার কিছু কমাইয়া আখেরাত ডাউনলোড করে, আখেরাত আয়া দুনিয়াতে একটা স্বপ্নের মতো। মধ্যসন্দেল বলবেন আব্দুল মান্নান জন্ম নিয়েছে একে খুশি, অমুকের ঘরও ওলা হয়েছে, নাম রাখছে মান্নান, খুশি। কয়েক বছর পর দেখা কিও মান্নান কি হাতে আমি পাস করি বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট হয়েছে তো। ও আচ্ছা, কয়েক বছর পর দেখা হইলে মান্নান বাইরে দেখছেন আমি ঘর বইটা তো আজ 6 বছর। আরো কয়েক বছর পর দেখা হইলে মান্নান বাড়িতে দেই না, হায় আব্দুল মান্নান আর দুনিয়াতে নাই, এটার নামে দুনিয়া। এই আফসারি 2024 সালে আনন্দ উল্লাস, 2050 সালে আর আফসারি নাই, তার কথা পৃথিবীর কেউ শুনবে না, আসতে চাইলেও কাম নাই। কথা ঠিক কিনা? যদি কেমন এক সিটারি জগতে আছেন, এটা দর্শন শাস্ত্র ফিলোসফি, কিন্তু আস্তে আস্তে কই আপনারা বুঝবার লাগে। আপনারা যারা সাতখিল পৌরসভায় আছেন কেমন, যদি বুড়িগো অজ্ঞা এই বাবার তৈয়বাইলানি আরো আম্বু জাম্বু বুড়িগো অজ্ঞা আই যদি এরে
নাতি আয় জোরে রক্তে আইসে আরে দুগে ভাত খাওয়াচ্ছা আমার দাদা আপনারা কত বাবা মাগে বইয়েন খান। এবার বুড়িকে ভাত খাইতে খাইতে কয় এটা তুই খোকনের হুত না? হ্যাঁ। আর আব্বার নাম খোকন আর না কেন জানেন? জানি রে জানি। তোর আব্বার খোকনের বার নাম তো আব্দুল কুদ্দুস ছিল। কুমার না কেন জানেন? বেড়া আব্দুল কুদ্দুসের বার নাম আব্দুর রহিম। ও মা আপনি কেন জানেন? আরো 200 বছর আগের কথা। আমি তো জানি না। হ্যাঁ জানি। আব্দুল কুদ্দুসের বার নাম আব্দুল করিম। আয়েশা আব্দুল করিম। খানা তো তুই খানা বন্ধ করো, তুমি আঙ্গ বাড়ি দখল করতে আসছো। মাইকে ভাবলি সিডি করবো এ রাসেল ভাই সমুদ্র কলে ডাল হইয়া বুড়িগারে বাচ্চাকে খাওয়াইতাম দিছি। ওরে বুড়িগা কয় বেলে আর দাদার আব্বার আব্বা বেলে বুড়িগা। কারণ এই বুড়িগা আসলে সত্যিকার এই বাড়ির লোক, কিন্তু প্রমাণ তো পৃথিবীতে নেই। এই বিশ্ব সৃষ্টি থেকে এই পর্যন্ত প্রথম নকশা করছে গে খতিয়ান করছে গে ব্রিটিশেরা, সিএস খতিয়ান। ইয়ারও যার নাম এর আগের পূর্বপুরুষের নাম আর আসেনি। পরে করছে পাকিস্তান আমলে RS রেকর্ড, এরপরে BS রেকর্ড। বুড়িকে যে এই সাতখিলের লোক এই প্রমাণটাও নয়, তারে তার নাতিরা একেবার করে দিব। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যাইতে হইব নি? মোহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত চলে গেছে, যাইতে হইব তো এ কথাটাই আমরা বুঝিয়েন না। মানে নিজের মোবাইলটারে কিতা মনে করে হাতে ভেকে মোবাইল একখান বিয়া করি করি রয়েছে, এটাই দুনিয়া, এটা টেস্ট, রাজত্বতে মজা লাগে। নেট ছা বুড়িগার পর্যন্ত নেট ছা, এটা বুড়িগা কত দোষ ন, বুড়িরও কিছু দোষ আছে। বুড়িগা কয় রে তোরা সাতকিল কলেজ তো ফ্রেম করি বিয়ে করি ফ্রেম করছিলাম, তুই জাতীয় দিবসে শিল্পকলা একাডেমিতে উপজেলা শিল্পকলা একাডেমিতে যে ড্যান্স দি কবিতাটা আবৃত্তি করছিলাম, আরে কত ড্যান্স কে কত ইয়ে না খাটের উপরে দেওয়াও না। বুড়ি কি করবো বেদ কুত্তা চোখ খারাপ, বুড়িকে বুড়ির ড্যান্স চাই ওইটা বলে চোখ খারাপের কি আছে? এরকম সিটিং বুড়ি আমাদের সাতকিল পৌরসভা নাই রে। এই জন্য বুড়িগারা মনের দুঃখে রেসলিং চায় মোবাইলে, চশমা চৌধুরী ল্যাংডা ল্যাংডা রেসলিং, শিলা বেরনিদাতা ভলিবল, ইন্দোনেশিয়ার মারি এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। প্রিয় মা বোনেরা, আপনাদের জন্য একটু নসিহত করি, এই সুন্দর সমাজ বিনির্মাণের জন্য, জেনামুক্ত সমাজ, পরকীয়া মুক্ত সমাজ, এই সমাজের জন্য স্বামী স্ত্রী আপনারা মিলেমিশে চলেন, একে অপরের লেবাসের মতো থাকেন। আল্লাহ বলছেন হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, নারীরা পুরুষের পোশাক, পুরুষ নারীর পোশাক। তো ওকে একদিকে পোশাক খুলি থাকে তো কি হয়ে যাব, জেনাবে বিচারে পড়ব। আমাদের পারিবারিক অশান্তি খুবই খুবই বেশি, ঠিক কিনা? মাহফিল থেকে যদি যায় বুড়িকে যদি দুয়ারে এনে কোথাও টোঁয়াতে দরজাটা কোথাও খোলো না,
দরজাটা রীতি মেলা মারে কেন 18,500 টাকার কভারটা রে ঠাস করে মেলা মারে দিয়ে হানো কাপড় লাগে সবল দেখছো নি কেমনে কথা কইছে। আমি তো বাসর ঘরটারে তো করে একটা এই ফানক সাপের গর্তের মতো কল্পনা করি। স্বামী স্ত্রী ইজ্ঞে ইজ্ঞে দেখতে যেন ব্রাশ ফায়ার করে, দরজাটা খোলো ঠাস করি ওঠে। ব্রেনটা প্রেমটা তো মাথা থেকে আসে, মাথাটা তো আমরা কোপ দিছেন আর হইল না। একই ব্যক্তি আমাদের হালিমা দিঘির ফেরা স্বাস্থ্য দেবর যদি আসে, ভাবি সালাম আলাইকুম কেমন আছেন, দরজাটা খোলেন। এই মুহূর্তে কেন্দ্রে কেন্দ্রে শাড়ি টাড়ি 2-5 সেকেন্ডের ভিতরে ঠিক করি দরজাটা লিফটের মতো খোলে। 3-4 রকমের ঠোঁটটা বাঁকা করি, চোখের 5 রকমের বাঁকা করি, চুলটা দরজাটা এমনি করি, সালাম আলাইকুম ভাই কেমন আছেন। গরিবের দরজাটা হাতির পাড়া। এরকম সিটিং মহিলা বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে। হাসিটা দিছে কেন দেখছো? 3-4 রকমের হাসিটা দিছে। জামাইয়ের দিকে কোনোদিন নিয়ে আসে না। বুড়িকে কেছে এই কবিতা কা হড়ো না। কখন কবিতা? ক্লাস 10-এ তুই নুপুর পড়ি মঞ্চে গাইছিলে, তার অনেক ভালো লাগছে। সেদিনে আর রুহ হান্তাই গেছে তোমার ভিতরে। বাবা সারা তুমি ওই কবিতাটা পড়ো না। আরে এটা কিতা? বাস ধান খেতে রই রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, ছকা ছকির মেলা। ঠিক নেই? যে বুড়িকে কত ড্যান্স দিয়ে আনন্দ দিল না। হে বুড়ি সার্কেল পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে বড়জির ঘরের ছোট নাতিনের বিয়া। 8 দিন আগে বুড়ি গেছে গা লাড়িবদ্দি সিয়াম সিট করি যাই এনো হেরগো গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়ি নাচে ড্যান্স দেয়। আসেনি? হ্যাঁ, বুড়িকে ড্যান্স চাইতে কইছে আর কত চোখ খারাপ কিন্তু নিজের পরে নিজে চাইব। আর মা বোনদের একটা কমন ইরোর, সেটা হচ্ছে তারা নিজের স্বামীর জন্য সাজগোজ করে না। সাজতে যদি স্বর্ণ অলঙ্কার বাইট ফড়ো না, তোলা থইছি কিতাবের নাম তোলা, কিতাবের নাম তোলা। এ তোলা তো না সরে লই যাবে, খবরদার কোনো তোলা মোলা নাই, বা ডাইরেক্ট নির্দেশ 144 বেরিটি ফরিবা। হে বিয়ের আমলের হাড়ি ইডে পর্যন্ত রয়েছে 40 কার হাড়ি আর এটি অতি দিয়ে খালি আড়ি কেটে এতে কাফনের কাপড় কেটে এটি আড়ি গরো হাড়ির দোয়ান দিয়ে লেছে। ঠিক কিনা? আর ওয়াইফে কোথায় ফাল্টাইতে নয় কে এতে জীবন রেশা করি সাজ করি ভাই। কত এটা তো 10 বছর হাইত নয়, তাহলে চলো যা করতে আছে 500 বছর যাইব থাকবো এটি আর উতেরা কাট দিব, অপচয় কেন করবো? তা আপনি সাজগোজ করবেন প্রিয়তম হাজব্যান্ডের জন্য। আম্মাজি বলছি কেন, দুনিয়ার মায়া মরিচিকা, আমরা আসলে আখেরাতকে ভুলে যাচ্ছি। আপনি হাসপাতাল যাইব মা বোনেরা হিয়ান হাজিগুড়ি যায়, ঢাকা মেডিকেল হেদিন না দেন না নিউজ একটা দেখছি ভাইজান, রুগী বেগুনের দিছে ডাক্তারে শেষ করি। তো ডাক্তার কিতা করবো, উনিও তো মানুষ, উনিও তো ইমান কেন ঠিক রান। রুগীরা যায় দেখ কত সুন্দর করে সাজুগুজু করি, 10টাতে ভাত রাঁধি রেডি। তো জামাইয়ে বই ফেসবুক চালায়, মহিলার 16 সুন্দর বুদ্ধি কিনা দিয়ে বই আবার কোথায় আল্লাহ দেখ কিভাবে কজ্জাটা লাগে, কিনা দিবই অসুবিধাও কয় না, কজ্জা কেমনে লাগে। ও আল্লাহ, জামাই ফেসবুকটা বন্ধ করি কি রে তুই কোথা ওকা আর কুত্তা কোথায় কাকে মরলে বুঝবি রে, মরলে বুঝবি। সব মহিলার একই কথা, মরলে বুঝবো। আসলে কেউ মরে না। শাশাজারা ব্যক্তি মরে গেছে 30 বছর আগে, শাশিজারিরা স্টিল এখনো দাঁড়ায় আছে। তোকে কি হয়েছে তুই কোথা ওকা? ডাক্তার আইব সাটকিল আজকে ঢাকা থেকে, 3 মাস আগে সিরিয়াল দিয়েছি দর্শক তো করতে আল্লাহ। ওই ফিরি বাত্রান দিয়ে ফিরি যতেছি মাইয়া কলেজ তো আইলে বা আজি খাইস আমি ডাক্তারের কাছে যাই। তো এতে এনে রে নিক ডাক্তারের কাছে যাই, ঠিক আছে মুখে লিপস্টিক দিছ তো চুপ, লিপস্টিক আর একটা স্টাইল আছে না। আল্লাহ কত তুই এভাবে শাড়ি দে কুচি করা শাড়ি পরলা, আর এটা থেকে শখ যাবে একদম দেখছি নে মুহূর্তে ভালো হয়ে গেছে, ক্যারাডি ম্যাচ শুরু করে দিব। 16 সুন্দর বুদ্ধিবৃত্তে বাইয়া 14 যত হারি এর আয়া কইতে ইতাম না। এইভাবে রোগী যদি যায় তো ডাক্তার কেন ঠিক দাও কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
আর রাফিলাতু ফিস সিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাহ। যে সমস্ত মহিলারা পর পুরুষের জন্য সাজগোজ করবে তাদের জন্য পরকালে কোনো নূর থাকবে না কিয়ামতের মাঠে। যে মহিলারা নূর পাবে না তারা অন্ধকারে জাহান্নামের দিকে চলে যাবে। প্রিয়তমা আম্মাজিরা, আপনারা সাজগোজ করবেন, স্মার্ট থাকবেন প্রিয়তম স্বামীর সামনে, অন্যদের সামনে এইভাবে নিজের সৌন্দর্য নূর দেখাবেন না। আপনাদের ভয়েসটাও নূর, আপনাদের কথাটাও নূর, আপনাদের হাঁটা চলাও নূর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা গোপন জিনিস, আল মারাতু আওরাতুন, মহিলার হচ্ছে গোপনীয় জিনিস। ফাইজা খারাজাতিল মারাত ইস্তাশাফা শাইতান, মহিলা যদি এলোথেলো চুল নিয়ে বের হয়, ইবলিসে গো ফাইসি ফিতনার ভিতরে মানুষদেরকে ফেলে দেয়। কথা ঠিক কি না? আম্মাজিরা কথাটা খেয়াল রাখবেন, নামাজ কলমাটা পড়ে, হাজব্যান্ডেরে ভালোবাসেন। দুনিয়ার চিন্তা আম্মাজিরকে মাথার ভিতরে কম নয়। আব্বা আম্মাও নষ্ট হয়ে গেছে, ছেলে ফেলেরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, জেনাবে বিচার করে, খবরও নাই। যদি আনগর রাজ্যারে বিয়ে করেন না, কোনো বয়স হয় না, তো কইলাম যে হাতে সাটকিল কলেজও 10 কান প্রেম করে, বর্ষকালের দোষ কার না আছে। এরকম সিটিং রাজ্যের বাপ বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেন না, নাই রে। জো বাইডেন কি ধনী বেড়া, সবচেয়ে ধনী হইল কে? এই আঙ্গয়ে মধ্য সুন্দরপুরে যার মাইয়াটা নকের, হে মাইয়ার বাপ হইল এই দেশে জো বাইডেন থেকে বড় প্রেসিডেন্ট। সাটকিল বাজারে বেনসন সিগারেট টানে দেবে গিয়া, কত বান্দির পু না। আমার মেয়েকে বিয়ের প্রস্তাব, আমি না পাত্তা দেই না তো, এটা বিয়ে দিয়ে এলাম না, না আমার মেয়ে এখনো ছোট, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেনি তো। 30 লাখ আমাদের ফ্যামিলিতে বিয়ে নেই, আল্লাহ রূপ দিয়ে আনে নাউজুবিল্লাহ। যথাসময়ে ছেলে মেয়েকে বিয়ে করা, নেটে আমাদেরকে হত্যা করে ফেলছে। না ইয়ার দুনিয়ায়, আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি, মরে গেছি, আমাদেরকে হত্যা করে ফেলছে নেটে। কয় টাকা খাইব আপনার ছেলে মেয়ে? কলিজার টুকরা আপনার মেয়ের মাধ্যমে, আপনার ছেলের মাধ্যমে যদি 2টা মানবী জেনা ব্যবচার থেকে বাঁচে, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর পৃথিবীতে নাই। আপনার জানার কারণে তো রাষ্ট্রে দুর্ভিক্ষ দেখা দিবে। যথাসময় তাদেরকে বিয়ে করেন। আর যুবকেরা, তোমরা নামাজ পড়ো, একামতের দিনের কাজ করো, কোরআন সুন্নাহ মোতাবেক চলো, তোমরা মুরব্বীদেরকে সম্মান করো, আর আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলিজার সাথে কলিজা লাগাই তোমরা চলো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের ব্যবস্থা করবে। তোমরা যেভাবে চলো, তোমার মাথার ভিতরে দুনিয়া এমনভাবে হান্দাছে, তোমার মাথার ভিতরে শুধু মাইয়া। একটা যুবকের মাথা অপারেশন করলে দেখলাম যে কত কোটি মাইয়া, ঠিক না? হ্যাঁ, তোর মাথার ভিতরে শুধু মাইয়া। আল্লাহকে তোর মাথার ভিতরে কিনলে মাইয়া হান্দাইতো, বিয়ে তো আই করাইও, তোর আব্বারও তো আই বিয়ে করাইছি। কে কয়? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বিয়া পড়াইছে কে? আরো জোরে। আল্লাহ তো করে কত মহব্বত করে কইতেছে, সাতকিলের যুবকেরা রে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি হুরাইনের সাথে তোমাদেরকে বিয়ে দেব। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, ফাইলটা ফাইলকে আল্লাহ, ফাইলকে আফসারি সাহেব লাগতো না, সাতকিল পৌরসভার কাজী সাহেব লাগতো না, ইমাম লাগতো না, আমি আল্লাহ তোর বিয়াটা হড়াইও। আঙ্গ সমুদ্র বিয়া করছে মধ্য সুন্দরপুরের মাইয়া, যে ডকের চাঁদে সূর্য দেয় না, সাতকিল কলেজের সেরা ছাত্রী, সেরা সুন্দরী, ক্লোজ আপ 1 পুরস্কার প্রাপ্ত। আল্লাহ করো বান্দা, আল্লাহকে হেঁটন দিয়ে যাচ্ছে, চাঁদে সূর্য না দেখলে গিয়েছি, 11 জিনে 2 নম্বর করে গেলেছি। হারেনি জিন বিশ্বাস করেন তো? জিন বিশ্বাস করা এটা আমাদের ইমানের অঙ্গ। সূরা জিন আছে, তাদেরকে দেখা যায় না, পৃথিবীর কোনো বিজ্ঞান দেখে না, আমরা বিশ্বাস করি। জিনে মহিলা করে টাচ করতে পারে না, হারেনি? আল্লাহ কয় জিজ্ঞার লোক আয়তরে বিয়া করাই 12,500 হুর, এগুলারে মানুষ তো টাচ করা দূরের কথা, জিন পর্যন্ত স্পর্শ করে নাই। সূরা আর রহমানে বলেন, লামিয়াত মিসুন্না ইনসু ক্বাবলাকুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি যাদের সাথে তোমাদেরকে বিয়ে করাবো, মানুষ তো দূরের কথা, ইতিপূর্বে তাদেরকে কোনো জিন পর্যন্ত টাচ করে নাই।
তাহলে যুবক, তোমরা আই লাভ ইউ কারে বলবা? আল্লাহরে বলো। হাতু দাও, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। তোরা মাইয়া দেখলে হুন্ডা এনে সার্কিল কলেজে যাস দে 4.5 লাখ টাকার হুন্ডা এনে মাইয়াকে সামনে কাটতে যায়, সোলো হয়ে যাবে। আল্লাহ কইতো রে কি রাডার মেশিন নিগন হয়ে যায়। তোর হুন্ডা আসে 80 মাইলে ইয়ে আইকা থামি যাবে, মাইয়াকে কাছে সামনে চাক্কা এনে যায়। মাইয়া তুমি বেদপনে আপনাদের ঘরে কি মা বোন নাই? কাফু এরকম করেন, আমরা না ভাইয়া পার্টির লোক তো এরকম করেন, আপনাদের ভাইয়া টাইয়া আছে না? এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই ভালোবাসাটা কার দান? আল্লাহ। জুইয়েনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। খবরদার সতর্ক থাকতে হবে, তাদের কাছে যাওয়া যাইতো না। বিয়ের মাধ্যমে এই ভালোবাসা, মানুষ হও, কাজ করো, চাকরি করো, উৎপাদন করো, একটু অপেক্ষা করো, আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করবে। কথা ঠিক কিনা? ওগা হুন্ডা শালা দুগা হাতের হিডে থাপড় দিয়ে দি গান কর মায়ের দিকে সাই চাইনে কলেজের দিকে এদের হুন্ডাতে চাইনে চালায় এখানে কর রূপসাগর ঝলকে পরে ওগার হিড ওগার থাপড় দেয় কি রূপ দেখালি তুই মোরে এবার এসে প্রাণের বন্ধু দেখা দাও। কয়নি রে আল্লাহকে রূপসাগর গে কি রূপসাগর এগুলো হসে 26 বছর আজকেরা আজ এখন বিয়ে করাই জোরদাম মুরদাম মকা হালিন অনাদি অনন্তকালের জন্য যৌবনা প্রাপ্তা মহিলা। নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনু নাইমাতু ফালা নাবাসু নাহনু রাদিয়াতু ফালা নাসকুতু কুওয়া লিমান কানা লানা কুন্না লাহু। মহিলারা ড্যান্স দিয়ে দিবে, ভাইয়া আমরা না চিরতরুণ চিরযৌবন প্রাপ্ত, আমরা কোনোদিন বুড়ো হবো না, যেমন আছি তেমন রবো। ঠিক কিনা? আয় হায় রে আল্লাহ কয় এত করে বিয়ে করাই যে রমণীগুলা 10টা দোস্তুটি থেকে তারা ফুত পবিত্র, ফুত পবিত্র। জান্নাতি মহিলাগুলা মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনে নির্যাতন থেকে ফুত পবিত্র। কে কয়? আল্লাহ। তুই আল্লাহরে তো আই লাভ ইউ কসা যে গেচাং রেট অফার আল্লাহ দিল, তুই আল্লাহর দিকে তো সাসা লিল্লাহে তাকবীর দে। গান চলুক, চলবে তো? অ্যাকশন। হুর জান্নাতের ঝলক মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক রে কির ভালোবাসা করস? একটা আয়াতের লগে ভালোবাসা করস, প্রতিদিন একটা আয়াত পড়। সব 24 ঘন্টা মোবাইল লই আছে, বুড়া বুড়ি হোলা মাইয়া ছাত্র ছাত্রী। আমরা গজবের তলে গেছি গাত, নেট আঙ্গরে মারি গেলেছে। নেট মানে জাল, এই জালে বেগুন আটকে গেছি আমরা। নবীজির লগে জিয়াদ করি সাহাবীরা হুজুর বালা যুদ্ধ তো হইল, আন্নের পরে কি পৃথিবীতে কোনো সেরা অস্ত্র আইব নি? আইব কি ফরমানবিক নি? কার থো তোর ফরমানবিক বেড়া। সেরা অস্ত্র হচ্ছে নজর অস্ত্র, নজর। কোন নবী এটা কিতা আখিরি জমানাতে তীরের মধ্যে 20 মাকি আমার উম্মতের চোখে লাগাইব, মারি দিব, গেট করি ভরে দিব, ভরে দিলে তাকে কল পর্যন্ত হত্যা হয়ে যাবে। এই সে নজর অস্ত্র। নেটের মাধ্যমে ব্লু ফিল্ম সব আসা সিনারি ওপেন ইহুদিরা দি আঙ্গ যুবক যুবতীগুলারে মারি হালাইছে কত আগে। শুধু মরা লাশের গন্ধ আমি পাইতেছি। অবস্থা ভয়াবহ। দুনিয়ার চিন্তা কিছু কমান, বেশি কিনি যা থায়, এত আগানির দরকার নেই। অল্প সময় পৃথিবীটা তৃতীয় মহাবিশ্ব যুদ্ধটার লেগে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ আমরা জিজ্ঞেস বিল্ডিং কটা দিয়েছেন, আল্লাহ জিজ্ঞেস আমলটা ঠিক আছে নি, ইমানটা ঠিক আছে নি, আখেরাতের দিকে একটু আসেন, পড়ি আমিন। তোরা যুবকেরা বালা ভাষা করস আর 10টা আর মনে কষ্ট হয়ে বেটা। কবি জসিমউদ্দিন সাহেবের একটা গান আমার অনেক ভালো লাগে। কত জনের ভালোবাসলাম জীবনে, কত আফারে ভালোবাসলাম, ও ভালোবাসা সব বেয়ে আছে ইটিং। কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে
বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্ত পরবাসী। কি কথা কবি কইছে, কমনু রে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্ত পরবাসী। এই পৃথিবীর ভালোবাসার জন্য সব করলেন, জড়ো জড়ো হয়ে গেল হাট। আল্লাহ জাল্লা শানু কয় আমার সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন এই কথা যারা দাবি করেছে তারা সবচেয়ে 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 আমি আল্লাহকে বেশি ভালোবাসি। নবীজি কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমার আব্বা আম্মা সন্তান সন্ততির তাম পৃথিবীর সব প্রিয় ব্যক্তির থেকে সর্বোপরি তোমার প্রাণের চেয়ে যদি আমাকে বেশি ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবা না। তাহলে দুনিয়া করতে হবে, আখেরাত করতে হবে, দুনিয়ার টেনশনটা একটু কমাইবেন। ইমাম গাজালি কয় দুনিয়া তিনটা অধিকার হচ্ছে সবচেয়ে মৌলিক, ফান্ডামেন্টাল রাইট, খাদ্য, অন্ন, বস্ত্র, এরকমেরই অন্ন, বস্ত্র, বাসস্থান। দুনিয়া সিয়ন করি হাঁদায় মোড়ই বার তো অন্ন জোগাড় হলে তো কৃষিকাজ করতে হইবে। এবার নাঙ্গল, তো নাঙ্গলের মধ্যে কি আছে, হাল আছে, কামারের দোয়ানো যাও, মেস্তরি দিয়ে ইঁচ বানাও, গরু কেন ষাটকিল ছয় আগে তো সময় মতো গরু বানো আনছি, অন্ত নাঙ্গল জুমাল বানালেছে সায়নারা এক এক মেশিন, এটা চলি গেলে দান রোয়া হয়ে যাবে, কাঠি বস্তা ভরি চুরাইয়াল চাইলো দুফিয়াল মাগো, এটাও নবীর হাদিস থেকে তারা প্রযুক্তিটা বার করছে। তো এখন আপনি ষাটকিল করছেন কচু খেত, এখন সিটাং আছে রড বিল্ডিং দন লাগবেন কিতা করো, আপনি ট্রাকও ভরি হেতা করে কচু দিবেন, এই কচুইগান নামাই এবার হেতারা আপনার ট্রাকের ভিতরে রড ভরে দিব, আপনি কচু করবেন হেরা রড ভরে দিবে, বিল্ডিং তো তন লাগবে, মানব নিয়ে তারা মানতো, তাহলে বিনিময়ের দরকার, কিতা বানাও মাকড় টেঁয়া বানাও, মাকড় টেঁয়ার কন্ট্রোলের লাই এ আবার ডলার বানাও, ওমার টেঁয়া সেই বেলায় ব্যাংক বানাও লক্ষ লক্ষ, তারপরে এই অফিসার নিয়োগ দাও, তো এটা এটিএম বুথ দাও, এটিএম কার্ড আনো, এটিএম বুথ হরা দিবে পিস্তল বানাও, রাইফেল আনো, আমেরিকা তো গুলি আনো, এবার এটারে নিয়ন্ত্রণের লাই সাতখিল থানা বানাও, পুলিশে তাগর দিকে চাইব, পুলিশের নিয়ন্ত্রণের লাই সেনাবাহিনী বানাও, সেনাবাহিনীর নিয়ন্ত্রণের লাই রাজাবাসা তৈরি করো, নির্বাচন আইও ভোট করো, কত দুনিয়া হইলে সিয়ন করি হাঁটাইছে, ওইটা শেষ নাই, আসেনি শেষ আসেনি, বেশি কিনি যা থায় যেগুন বেশি দুনিয়া মধ্য সুন্দরপুরে দেখবেন এত টেনশনের শ্বাস নাই, যারা আসেনি কি হলো আল্লাহর নেলাগা নেলাগা কি তো এসে যারা সারি ব্যাংকেটে আর জেডি হ্যাঁ কমেটো হরি ঠ্যাং দুইখানি ছোট মাই আসি যা আর বাবা ইরিখাত করছে হাসকানি, আমি লতির রোয়ারে আইলা বিয়ে কই হুতা আলাইছে বাঁচাইতে পারি না, ঠিক না? ওই বাংলা বাজার আছে হলবাইন্ডার হলের গোড়াত বেঁধে পড়লি হেতাকে কোনো ঘর বাড়ি নেই, এক সালা দিয়ে তিরিশে কারণ নাই, বিদ্যুৎ বিলও নেই, আছে মালা এটাই বাড়ি, ওরা কথা কয় না। তো তাইলে হুজুর বেলাটা দুনিয়া তাইলে করতেন না, করেন সাহাবাই কেরাম আম্বিয়া আলাইসাল্লাম যেভাবে করছে সেইভাবে করেন, কমাই কমাই করেন, আখেরাতে একটু ডাউনলোড করেন মাথা, দুনিয়াটা একটু কমান, চলবেন চালাবেন দুনিয়ায়, নজর থাকবে আখেরাতের দিকে। হুন্ডা হলা 80 মাইল স্পিডে চলে, নজর থাকে 2 কিলোমিটার দূরে, অটো হলা 40 কিলো স্পিডে চলে, নজর থাকে 20 হাত দূরে, বিমান চালাবেন আমার ইমরান ভাই পাইলট
বাংলাদেশে এয়ারলাইন্স 337 চালায়, 1000 মাইল স্পিরিটে বিমান চলে, নজর থাকে পৃথিবীর শেষ প্রান্তে। আপনি চলবেন, চালাইবেন, এই পৃথিবী এই সাতখিল, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। কথা ঠিক কিনা? নামাজের দিকে আসেন, জিকিরের দিকে আসেন, একামতের দিনের অতন্দ্র প্রহরীদের কাছে আসেন, ইনশাল্লাহ তারা আপনার ইমানকে তাসদিদ করে দিবে। আল্লাহ, ছোটখাটো কথাগুলো বললাম, মেহেরবানি করে আপনি কবুল করেন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর এই আছে না, আর কোনো কথা আছে না? মুনাজাত আস্তে ভাই, কিছু কইবেন না ভাইয়া? কিছু কইবেন না? আর কিছু বলবো না। এত রাত্রে আর এত আপনি যে হাস্যরসপূর্ণ ওয়াজ করেছেন, এটার ফায়দা যেন আমরা সবাই যেন মুখে মুখে বললেই হবে না, অন্তর দিয়ে যেন এটা অনুভব করি এবং এটা যেন পরিপালন করি, আমরা দুনিয়ার আখিরাতের মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। আমিন, মারহাবা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনার কতগুলো প্রিয় বান্দা নিয়ে হাত উঠালাম। আমার ছেলের হিসেবে লন্ডনে কালকে একটা ইন্টারভিউ। আল্লাহ, এ পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন ভুল ত্রুটি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দেন। এত সুন্দর আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার সভাপতি সাহেবের কলিজার ধন, আল্লাহ লন্ডন একটা ইন্টারভিউ দিবে, মেহেরবানি করে তার মনের আশা নেক মাকাসুদগুলা পূর্ণ করে দাও। আমার কলিজার টুকরাদেরকে ক্ষমা করে দাও। বুড়ো মানুষগুলোকে আল্লাহ আপনি রোগশোক ভালো করে দেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে বাড়িতে পৌঁছান। আল্লাহ, যে জান্নাতের কথা শুনলাম, জান্নাতের মেহমান আপনি আমাদেরকে বানাইয়েন। আল্লাহ আল্লাহ, এই এলাকাবাসীকে সুখে রাখেন। হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দেন, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আম্মাজিদেরকে সুস্বাস্থ্য দেন, রোগ শোক দিয়ে কষ্ট দিয়েন না আল্লাহ। এই এলাকার মুর্দেগানগুলোর কবর আযাব মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, দুনিয়া তো লোভের কারণে থাকতে পারতেছি না ঠিকভাবে, মেহেরবানি করে আমাদের অন্তরে আপনার ভালোবাসা, নবীর মোহব্বত গালেব করে দেন আল্লাহ। তাম পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, সকল অমুসলিমদেরকে মাওলা আল্লাহ সকল অমুসলিমদেরকে হেদায়েত করেন। আল্লাহ, ঈমানের আলোতে আলোকিত করেন। আমাদের এক মুসল্লির মেয়ে অত্যন্ত ভয়াবহ অবস্থা, কোরআনে কারিমের বরকতে আল্লাহ তাকে সুস্থ করে দেন। হায়াত যদি লিখা না থাকে, আমার প্রিয় কলিজার টুকরা বোনকে ঈমানের সহিত কবুল করিয়েন। মাওলানা লুৎফুর রহমান সাহেবকে নেক হায়াত দেন। হায়াত যদি না থাকে আল্লাহ, ঈমানের সহিত আমার প্রিয় ওস্তাদকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, এই গ্রাম থেকে খানায় কাবার ইমাম দেন, এই গ্রাম থেকে বিশ্ববিখ্যাত বক্তা আল্লাহ আপনি দান করেন। আল্লাহ আল্লাহ, সোনামণিদেরকে কবুল করেন। আমার কলিজার টুকরাদেরকে অ্যাক্সিডেন্ট করে মারিয়েন না আল্লাহ। সর্বশেষ দরখাস্ত করি, কোরআনের হুঙ্কারের বরকতে এই এলাকার তরুণ তরুণীদের বিয়ে শাদীর ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আল্লাহ, প্রবাসীদেরকে কবুল করেন, তাদের রিজিক বাড়াইয়া দেন আল্লাহ, তাদের হায়াত বাড়াইয়া দেন। প্রবাসী ভাইদেরকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনি রক্ষা করিয়েন। আল্লাহ, ছাটখিলের বাজারের ব্যবসায়ী বন্ধুদেরকে কবুল করেন। আল্লাহ, আমার সভাপতি সাহেবকে নেক হায়াত দান করেন, বাবি সাহেবাকে নেক হায়াত দান করেন। আল্লাহ, জীবনের সকল ভুল ত্রুটি আমার ভাই বোনের তাদেরকে মাফ করে দেন। আল্লাহ, পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে ফাড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।